সারাদিন রোজা রাখার পর আমরা এমন কিছু খাবার খাবো যেন আমাদের শরীরও ভালো থাকে এবং মনও ভালো থাকে, তৃপ্তি সহকারে খেতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমি তোমাদের জন্য সেরকমই একটা রেসিপি নিয়ে আসলাম। এটা আমার ইফতার আইটেমে ছিল। আমি নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে বিফ কিমা এবং পটেটো দুইটা মিলিয়ে একটা পুর বানিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে ময়দা, হালকা কুসুম গরম পানি, একটু সামান্য সয়াবিন অয়েল দিয়ে একসাথে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন আমি ওই ময়দা থেকে ছোট ছোট রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে মাঝখান থেকে কেটে এরকম সিঙ্গারার আকারে কেটে আমি এখন সিঙ্গারা বানিয়ে নিব। এই তো দেখো, যতটুকু লাগে একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। সুন্দর করে আস্তে আস্তে আমি সিঙ্গারাটা বানিয়ে নিব। এভাবে চেপে চেপে দিলে খুলবে না। এখন আমি এদিক থেকে ডিজাইনটা উঠিয়ে নিব। চাইলে তোমরা মাঝখান থেকে সিঙ্গারা একদম সম্পূর্ণ সিঙ্গারার বাসটাও দিতে পারতাম, কিন্তু আমি এটা ফ্রাই প্যানে ভাপ করব, তো সেজন্য আমি এটা এইভাবে দিয়েছি। দেখো আমি কিভাবে এটা সুন্দর করে ডিজাইনটা উঠিয়ে নিচ্ছি। চাইলে তোমরা ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু আমি এটা সম্পূর্ণ তেল ছাড়া মানে অয়েল ফ্রি বানাবো। সেটা খেলে সারাদিন রোজার পরে একদম তৈলাক্ত খাবারটা খেলে শরীরের জন্য মারাত্মক ক্ষতি হয়, খেতেও পারি না সেভাবে। এখানে যেহেতু বিফ আছে সেটাও তো রিচ ফুড, আর এখানে যদি আবার এটা তেলে ভাজা হয় তাহলে আরও রিচ হয়ে যাবে। সেজন্য আমি চাচ্ছি যেন একটু অন্যরকম হয়। এইভাবেও নিতে পারো, এই যে মোমোর আকার করেও নিতে পারো। এই যে আমি কিছু মোমোর আকার করে বানিয়ে নিয়েছি মোমো, আর কিছু ওইভাবে সিঙ্গারা করে নিয়েছি। দেখতে কীরকম হয়েছে কমেন্ট করে জানাইও। আসলে আমি তোমাদেরকে কোনো রেসিপি শিখাইতে আসিনি, আমি প্রতিনিয়ত যেগুলো আমাদের বাসায় আমরা রান্না করছি, তারপরে আয়োজন করছি, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। কারণ পেজে কাজ করতে গেলে প্রতিদিনই একটা না একটা ভিডিও দিতেই হয়, আর সেজন্যই দেওয়া। এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যানে একটু পানি, তার মধ্যে অল্প পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর যখন পানিগুলো ফুটে উঠছে তখন আমি আমার এই সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ এগুলো সিদ্ধ না হয়। এই যে দেখো পানি শুকিয়ে একদম সমান সমান হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। দেখো কি সুন্দর হয়েছে। আমি এর সাথে নিয়েছি হচ্ছে শসা, একটু পেঁয়াজ, আর ধনেপাতা, কাঁচামরিচ। সসও খাওয়া যায়, তোমরা চাইলে সসও খেতে পারো। আমি আজকে সস নিইনি, আমি শসা দিয়ে পরিবেশন করব, সেজন্য আমি শসা কেটে নিয়েছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।